আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারিয়া পারভেজ বলছিলাম, ফারিয়া পারভেজ ইউটিউব চ্যানেল থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি ঢাকা থেকে বলছিলাম। আবারও চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, পাশে থাকবেন। এই তো এখানে আজকে অনেক দিন পর ছাদে চলে আসলাম। আজকে আমাদের ছাদ বাগানটা দেখাবো আপনাদেরকে। ছাদটা ক্লিনিংয়ের কাজ চলছে। আমাদের যিনি হেল্পিং হ্যান্ড আছেন ওনার সাথে আরও দুজন নিয়ে উনি কাজটা করছেন। এটা ভালোভাবে পরিষ্কার করার অন্যতম কারণ হচ্ছে বাড়ির যিনি অরিজিনাল মালিক, আমার চাচা শ্বশুর, আমার হাজব্যান্ডের চাচা, ওনাদেরকে আমরা বাবা মা বলে সম্বোধন করি। বাবা মা আসছেন, ওনার একমাত্র কন্যা, ওনার বিয়ে অনুষ্ঠান হবে এবার। খুব বিশাল আয়োজন করে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ব্লগগুলো আস্তে আস্তে আসবে আমার ইউটিউব চ্যানেলে। তো ওই উপলক্ষে ওনাদের উপলক্ষে আরও বেশি করে ক্লিন করা। এমনিতে সবসময় মাসে একবার করে যে ক্লিন করা, যেটা মোছা টোছা হয়, এখন ডিপ ক্লিন করা হচ্ছে। গাছের পরিচর্যা বা দেখাশোনার কাজ আমাদের যিনি হেল্পিং হ্যান্ড আছেন উনিই করে থাকেন। তো এই উপলক্ষে অনেক দিন পর আসা। তো বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে কদিন যাবৎ। তো বৃষ্টির কারণে হয়তো দুদিক ভালো হয়ে ওনারাই বলছেন যে ক্লিনিংয়ের ক্ষেত্রে অনেকটা উপকার হয়েছে। এই যে এখানে দেখুন, এটা হচ্ছে কমলা। খেতে খুবই ভালো, দেখতে কত সুন্দর না? বড় বড় সাইজের করম চা, অনেক কিছু আছে গাছের ভেতরে, আরও অনেক ছিল। মাঝখানে মাটি বা পরিচর্যার অভাবে অনেকটা শুকিয়ে গিয়েছিল, এখন আলহামদুলিল্লাহ আবার নতুন করে হচ্ছে। এই যে মেহেদি দেখছেন, আমার হাতে যে মেহেদি, এটা এই গাছেরই মেহেদি, পাতার মেহেদি, আতা ফল। আর এই যে গোলাপি কালার যে ফুলটা দেখলে আমার খুব পছন্দের, এই ফুলগুলো দেখতে। এটা কি অর্কিড মেবি কিছু একটা। এই যে আরেকটা ফুল, এই ফুলগুলো আমাদের মাঝে মধ্যে ঝরে একদম মেন গেটে পড়ে থাকে। এটা কিন্তু 6 তলার উপর, প্রায় 7 তলায়। উঠতে আমার খুব কষ্ট হয়েছে। আমি খুব সচরাচর যাই না, গেলে আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে লেমন গ্রাস, যতটুকু জানি এটা হচ্ছে স্যুপে দেয়া হয়। এই যে করম চাগুলো, নর্মাল করম চা সাদা হয়, গ্রিন হয়, কিন্তু লাল হয়, কিন্তু গোলাপি করম চা কমই দেখা যায়। এই যে গোলাপি কালার করম চা একদম। এটা 8 তলায় উঠে গেলাম, 6 তলার উপর আরেকটা ছাদ এখানে ছোট্ট করে। এখানে এই পেয়ারাগুলো আছে। পেয়ারা সারা বছরই হয়, খেতে খুবই মিষ্টি, খুবই ভালো। যে পেয়ারাটা দেখছেন আমার শর্ট ভিডিওতে, আমি পেরে খেয়েও ফেলেছিলাম, দেখানো হয়েছিল। লেবু হয় প্রচুর। ওই ছাদটা দেখালাম। ওই ছাদ থেকে এসে যে বোরের গাছটা দেখছেন, এখন তো বোরের সিজন না, প্রচুর বোরে হয়েছিল। এই ছোট্ট গাছটা জুড়ে বড়ির জন্য পাতা দেখা যাচ্ছিল না, কিন্তু একটা বড়িও খেতে পারিনি। সব পাশের বিল্ডিং থেকে এসে কেউ নিয়ে চুরি করে চলে গেছে। এই তো নিচে ক্লিনিংয়ের কাজ চলছে। আমি যাতে বিরক্ত না হয় ওনারা, এই জন্য উপরে চলে আসছিলাম, যাতে ওনারা ডিস্টার্ব না করি। তো উপর থেকে আমি একটু ভিউ নিচ্ছিলাম। কি সুন্দর না ঢাকা শহর! সব কিছু ইটে ঢাকা, উঁচু উঁচু বিল্ডিং। যারা গ্রাম থেকে দেখবে তাদের খুবই ভালো লাগবে। ওই জায়গাটা দেখাচ্ছি, এটা আমার ছেলের স্কুল। এই হোয়াইট বিল্ডিংটার জন্য দেখা যাচ্ছিল না, এটার পরই স্কুলটা। এই তো আরেকটা গাছ, এগুলো ফেলা হয় না, রেখে দেওয়া হয়। এই গাছটা হচ্ছে, এটাকে আপনারা কী বলেন, রাসবেরি, ব্লুবেরি যেটাই বলেন। প্রথম দিকে এটা লালচে লালচে হতো, আস্তে আস্তে এটা কালার কেন চেঞ্জ হলো, কিন্তু সারা বছরই ফল দেয়। আর এত মিষ্টি খেতে, পোকার মতো দেখতে। প্রথম অবস্থায় খেতাম না, পোকা পোকা লাগে। আমি খুব দেখানোর চেষ্টা করছিলাম। এখন অল্প ধরে আছে, এই সবুজ কালার হয়ে থাকে, কিছুটা লালচে লালচে ভাব আসছে কয়েকটাতে, মাঝে মাঝে ঝরে ঝরে পড়ে যায়। যে আরেকটা গাছ, এই দেখুন, ওই গোলাপি ফুলগুলো আরেকটা জাত, হোয়াইট ফুল। এগুলো কি অর্কিড বলা হয় কি না আমি আসলে মেবি জানি না। আমি আসলে ভালোবাসি ফুল, প্রচুর ভালোবাসি, গাছ ভালোবাসি, কিন্তু পরিচর্যা বা এগুলোর নাম আমি জানি না। যারা করেন সবসময় তারা সবগুলোর নামও জানেন। এটা দেখুন, এটা এক ধরনের একটা ফুল, হোয়াইটটা দেখতে বেশি ভালো লাগছিল। আর সফেদাগুলো তো মাশাআল্লাহ পুরো বছরই হয় আমাদের। আর খেতে এত মিষ্টি, এই মিষ্টির কারণে দেখা যাচ্ছে প্রায় পাখিটা খেয়ে ফেলে। এই যে আতা ফল দেখলেন, আতা ফল কিন্তু এখন পর্যন্ত খেতে পারিনি, বা পাখির খাওয়ার অর্ধেকটা খেতে হয়, এমনটা হয়ে যায়। কারণ মাশাআল্লাহ ফলগুলো এত মিষ্টি হয়, পাখির খেয়ে ফেলে। তা আমার চাচা শ্বশুর বলেন, যেই খাক না কেন পরিচর্যাতে কোনো অভাব না হয়। যার রিজিক আছে সেই খাবে। চোর খেলে চোর খাক, পাখি খেলে পাখি খাক, ইঁদুর খেলে ইঁদুরে খাক, কোনো সমস্যা নাই। কিন্তু পরিচর্যা হবে, ফল ফুল সব কিছু হবে, গাছ যত্ন থাকতে হবে। এই যে স্টেজটা দেখলেন, আমার ছেলে এখানে ডান্স করছে, তার ডাইনোসর সং ডান্স। আমাকে বলছে তুমি দেখো ভিডিও না, আমাকে ক্ল্যাপ করো। এই যে ক্লিনিং শেষ নিচের অংশে, ওই যে দেখছেন, এটা ক্যান্সার গাছ, খুবই উপকারী গাছ এগুলো। পাতাগুলো নাকি সিদ্ধ করে চায়ের মতো করে খেলে ক্যান্সারের অনেকটা উপকার হয়।
এই তো যে স্টেজের মতো একটা রুম দেখলেন, এটা চিলেকটা রুম বলা যায়, যেহেতু ছাদের উপরে। এটা কিন্তু আপনার সব সময় এইভাবে বন্ধ অবস্থায় থাকে, কেউ থাকে না এটাতে, ভাড়াও দেওয়া হয় না। ভাড়াটিয়ারা যদি কেউ আসে সে এমনিতে অনুষ্ঠান করতে পারে, তাদের বিভিন্ন অনুষ্ঠান। কিছুদিন আগে লাস্ট ইয়ার মেবি একটা আমাদের ভাড়াটিয়া একজন ভাইয়ার বিয়ের অনুষ্ঠানে এখানে আয়োজন করা হয়েছিল, কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এখানে হচ্ছে আমার ছেলে ওর কাকাই ওকে বলছে তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছে, তুমি চোখ বন্ধ করে তাকিয়ে থাকো ওইদিকে। তো তাকানোর পর সে দেখলো তার জন্য লেবু নিয়ে আসছে, সেইটা নিয়ে খুব একটা ফানি মোমেন্ট ক্রিয়েট হয়েছে। আর আমার ছেলে তো খুবই হতাশ হয়েছে, তাকে প্রায় কাকা এটা সেটা কিনে দেয়। তো আজকে সে খুবই হতাশ। এটা নিয়ে তাদের মধ্যে খুব ঝগড়াঝাটি লেগে গেছে। তারপর সে রাগ করে দরজায় আটকে দিল। একটু পরে দেখবেন আমার ছেলের ড্রয়িং আঁকা, ও ডাইনোসর খুবই পছন্দ করে। তো ডাইনোসরের পিকচার আমাকে প্রায় বলে এঁকে দিতে, আমি পারি না, তাই নিজে নিজে শিখে গেছে। একে আমাকে দেখাচ্ছে এবং এক্সপ্লেন করছে। আপনারাই শুনুন এক্সপ্লেনেশন। এটা হলো ট্রাইসেরাটপস, এটা হলো বাবা, এটা হলো টিরেক্স, ওটা হলো বাবা, ওটা হলো বেবি টিরেক্স, ওটা হলো স্টোরেক্স একটা মামা। আচ্ছা, এটা স্টেগোসাউরাস কি বেবি? না, ওটা ছোট হয়। আর ওই যে উপরে আকাশে যেটা, ওটা হলো টেরানবোন। এগুলো সব ডাইনোসর। তাহলে এগুলো বেবি, সবগুলো বেবি না। ছোটগুলো বেবি না? না, এই তিনজন, এই দুইজন মাম্মি, মাম্মি, হলো ড্যাডি, তারপর তো বেবি, একটা বেবি না, স্টেগোসাউরাস। ছোট হয় সাইজ। হ্যাঁ, সবাই লাইন করতেছে। আমি এটা চিনতে পারছি কেন, এটা যে পাতা খায় একটা ডাইনোসর আছে, আমি দেখি। রেকিসোরাস। ও রেকোসোরাস এটা, হ্যাঁ। আর এটা কি বাবা আকাশে উড়ে? টোরেনোডন। টোরেনেডো। না, আমি বলছি টোরেনোডন। টোরেনোডন। আচ্ছা, ঠিক আছে। এই তো এখানেই আমি আমার ভিডিও শেষ করব আজকে। আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমার জন্য দোয়া রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।